আমি চলে এসেছি রান্নাঘরে। প্রথমে চুলাতে পানি ফোটাতে বসিয়ে দিলাম। পরিমাণ মতো পানি নিয়ে চুলাটা অন করে দিলাম। এখন খুব ভালো করে আমার পানিটা ফুটে যাক। আর এদিকে আমি অর্ধেকটা লেবু নিয়েছি, সাথে নিয়েছি আদা, মানে এক টুকরো আদা। এটা এখন মানে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। আর আদাটা একদম ফ্রেশ আদা। তো আদাটা দেখেন কত কুচি করে আমি কেটে নিয়েছি। এখন লেবুটা কেটে নেব, আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি। আর এটা দিয়ে কি বানাবো? গ্রিন টি বানাবো। বিশেষ করে যারা ওয়েট লস করতে চান তারা এভাবে বানিয়ে খেতে পারেন। আমি ওয়েট লসের জন্যই খাবো, তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই তো আমি 1 প্যাকেট গ্রিন টি নিয়ে নিয়েছি, আর এটা আমার টি ব্যাগ। চাইলে পাতাও ব্যবহার করা যাবে। তো আগে আমি এটা ওপেন করে নিই। আমি এই বক্সটা এখনো খুলিনি। তো গ্রিন টিটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, আর ওয়েট লসের জন্য তো অনেকটাই ভালো। তো এই জন্যই নিয়ে আসলাম, কারণ মনে মনে চাচ্ছি একটু ওয়েটটা লস হোক, মানে একটু শোকাতে চাই। জানি না পারবো কিনা। অনেক কিছু মেইনটেন্স করতেছি, তারপরেও এলোমেলো হয়ে যায় মাঝে মধ্যে। যাই হোক, টিপ ব্যাগটা খোলা হয়ে গেছে। এখন একটা মগ নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি আদা কুচি, সাথে দিয়ে দেবো লেবুর স্লাইস গুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিয়ে দিলাম। তো একটু পানি বেশি পরিমাণই দিচ্ছি। আর এতে কোনোভাবে চিনি, দুধ ব্যবহার করা যাবে না। আর এখন দিয়ে দিলাম সেই টি ব্যাগটা। এটা আপনি চাইলে 2-3 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন, তাহলে সুন্দরভাবে সবকিছু থেকে এটা সবকিছু বের হয়ে মানে পানির সাথে মিশে যাবে। আবার চাইলে আপনি এভাবেই করে খেতে পারেন, কারণ এটা যেহেতু টি ব্যাগ, দ্রুতই এর থেকে সব উপকরণ বের হয়ে আসবে। আর যদি পাতা হতো দেখা যায় একটু সময় লাগতো, 2-3 মিনিট ঢাকনা দিয়ে রাখলেই হয়ে যেত। তো রেডি হয়ে গেল আমার গ্রিন টি। আমি ওয়েট লসের জন্য খাবো, চাইলে আপনারাও খেতে পারেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।